নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে একটু ডিফারেন্ট আলোচনা থাকছে আমাদের আইপিএল 2026-এ কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স কাদের দল বেশি শক্তিশালী, ওভারঅল প্লেইং 11 কেমন থাকছে, ওভারঅল কেমন লাইন আপ নামাবে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্স, এবং তাদের মধ্যে 1v1 ব্যাটেল করে কোন দল সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে অন পেপারে, সেই সব নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ইন্টারেস্টিং হবে তোমাদের জন্য, যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণটা দেখবে, আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করব। কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। সবার আগে আমি আলোচনা করব মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে, তাদের প্লেইং 11 কেমন হবে। মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11-এ ওপেনার হতে চলেছে রোহিত শর্মা এবং কুইন্টন ডিকক। 3 নম্বরে তিলক ভার্মা, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে শারফান রাদারফোর্ড, 6 নম্বরে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে নামানধীর, 8 নম্বরে মিচেল স্যান্টনার, 9 নম্বরে দীপক চাহার, 10 নম্বরে মায়াঙ্ক মার্কন্ডে, 11 নম্বরে জসপ্রীত বুমরা এবং 12 নম্বর অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ট্রেন্ট বোল্ট। তো এই হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11, এবং এই প্লেইং 11-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনিং রোহিত শর্মা এবং কুইন্টন ডিকক করবে। আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম সব থেকে সেরা ওপেনিং জুটি কোন দলের, সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে আসতে পারো। তবে এই ভিডিওতে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে কলকাতা নাইট রাইডার্সের তুলনা করব, এবং অন পেপার কোন দল সব থেকে বেশি শক্তিশালী এবং কোন দল পয়েন্ট বেশি পাচ্ছে সেই সব নিয়ে কিন্তু এই ভিডিওতে ছোটোখাটো করে আলোচনা থাকছে। মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11টা আমার বেশ শক্তিশালী লাগছে, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিংটা বেশ শক্তিশালী। রোহিত শর্মা, কুইন্টন ডিকক, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, শারফেন রাদারফোর্ড, হার্দিক পান্ডিয়া, নমনধীর। 7 অব্দি তো ভালো মতো ব্যাটসম্যান পাচ্ছে। এছাড়া 8 নম্বরে মিচেল স্যান্টনার এবং 9 নম্বরে দীপক চাহার। ব্যাটিংটা মোটামুটি পাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়া বলিং নিয়ে যদি আলোচনা করি, বলিংটাও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বেশ স্ট্রং, যেখানে ময়াঙ্ক মার্কন্ডে স্পিনার রয়েছে, মিচেল স্যান্টনার স্পিন তোমাকে দিয়ে দিচ্ছে, নমনধীর তোমাকে বলিং অপশন দিচ্ছে, এছাড়া হার্দিক পান্ডিয়া ফাস্ট বোলিং অপশন দিচ্ছে, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, দীপক চাহারের মতো তো ফাস্ট বোলার রয়েছেই। সেক্ষেত্রে অন পেপার আজ মুম্বাই ইন্ডিয়ান্স দলটা সব থেকে সেরা এবং সব থেকে ভালো লাগছে। সেখানে অন পেপার মুম্বাই ইন্ডিয়ান্সের দলটা স্ট্রং লাগছে। এবং এইবারে যদি আমি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করি, কলকাতা নাইট রাইডার্সের ওপেনার আজিঙ্কে রাহানে, ফিন অ্যালেন, 3 নম্বরে ক্যামেরন গ্রিন, 4 নম্বরে আঙ্গাক্রিস রঘুবংশী, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে রমনদীপ সিং, 7 নম্বরে অনুকূল রয়, 8 নম্বরে সুনীল নারিন। তো 8 নম্বর অব্দি পাকাপোক্ত ব্যাটিং কলকাতা নাইট রাইডার্সও পাচ্ছে। এছাড়াও 9 নম্বর হার্ষিত রানাও তো ভালো মতো ব্যাট করতে পারে বর্তমানে। 10 নম্বরে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে বৈভব আরোরা, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু মাথিসা বাতিরানা থাকছে। এবারে একটু ডিফারেন্সিয়েট আলোচনা থাকছে মুম্বাইয়ের সাথে কলকাতা নাইট রাইডার্সের 1v1 ব্যাটেল, যেখানে রোহিত শর্মা বনাম আজিঙ্কে রাহানে। এখানে তো আমি রোহিত শর্মাকেই পয়েন্টটা দেবো, এবং রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা প্লেয়ার, এবং রোহিত শর্মা ভারতীয় দলের অন্যতম সেরা ওপেনার। তাই আমি রোহিত শর্মাকে পয়েন্টটা দিচ্ছি। 1 পয়েন্ট কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে গেল। 2 নম্বর ব্যাটেল কুইন্টন ডিকক বনাম ফিন অ্যালেন। এই ব্যাটেলটা বেশ ভালো, তার কারণ কুইন্টন ডিকক এসএ টি20 লিগে হায়েস্ট রান স্কোরার, ফিন অ্যালেন বিগ ব্যাশ লিগে হায়েস্ট রান স্কোরার। কুইন্টন ডিকক 11টা ম্যাচে 390 রান, 39-এর অ্যাভারেজ। সেখানে ফিন অ্যালেন একটু বেটার, 11টা ইনিংসে 466 রান, 42.36-এর অ্যাভারেজ, 186 স্ট্রাইক রেট এবং 38টা 6 মেরেছে। যেহেতু ফিন অ্যালেন বিগ ব্যাশ লিগে চ্যাম্পিয়ন হয়েছে, তাই আমি ফিন অ্যালেনকে 1টা পয়েন্ট দিচ্ছি। 1টা পয়েন্ট কলকাতা নাইট রাইডার্স পেল। এইবারে 3 নম্বরের পজিশনে তিলক ভার্মা বনাম ক্যামেরন গ্রিন। এই পয়েন্টটা আমি তিলক ভার্মাকে দিচ্ছি। যদিও কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্যামেরন গ্রিনের ভূমিকা সব থেকে বেশি, তার কারণ তিনি অলরাউন্ডার, তাকে 3-4 বার বোলিংও করতে হবে, ব্যাটিংও করতে হবে, এবং ফিল্ডার তো তিনি অনবদ্য। কিন্তু আমি এইখানে পয়েন্ট তিলক ভার্মাকে দিচ্ছি, তার কারণ তিলক ভার্মা 2 রকমের খেলা খেলতে পারেন। টিমের যখন যেই সিচুয়েশনে ব্যাট করা প্রয়োজন, টিমের যেরকম সিচুয়েশনে ব্যাট করা প্রয়োজন, অ্যাটাকিং হোক ডিফেন্সিভ হোক, সেরকমটা কিন্তু তিলক ভার্মা পালন করতে পারে। সেখানে ক্যামেরন গ্রিনকে আমি পয়েন্ট না দিয়ে তিলক ভার্মাকে দিচ্ছি। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে আরও 1 পয়েন্ট গেল। 4 নম্বরে সূর্যকুমার যাদব বনাম আঙ্গাক্রিস রঘুবংশী। 2026-এর শুরুতেই সূর্যকুমার যাদব কিন্তু ব্যাটিং অনেক চেঞ্জ করে দিয়েছে এবং ব্যাটিং ফর্ম ফিরিয়ে এনেছে, সেহেতু সূর্যকুমার যাদবকে আমি 1টা পয়েন্ট দিচ্ছি। আঙ্গাক্রিস রঘুবংশীর বর্তমান ফর্ম অতটাও ভালো না। কলকাতা নাইট রাইডার্সের 4 নম্বরের জায়গাটা এখনও কোয়েশ্চেন মার্ক রয়েছে, কে ফিল আপ করবে। আঙ্গাক্রিস রঘুবংশী ছাড়াও তেজস্বী সিং দাইয়া রয়েছে, কিন্তু আমি এই পয়েন্টটা সূর্যকুমার যাদবকে দিচ্ছি, এবং এই পয়েন্টটাও গেল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। তো এবারে 5 নম্বরে শারফান রাদারফোর্ড নাকি রিঙ্কু সিং।
এই পয়েন্টটা আমি রিঙ্কু সিংকে দেবো, তার কারণ বর্তমানে রিঙ্কু সিং এর ফর্ম ভালো রয়েছে। শেরফান রাদারফোর্ড সেরকম করে ক্রিকেট খেলছে না। বর্তমানে রিঙ্কু সিং ভারতীয় দলের জার্সিতে যেরকম পারফরমেন্স করলো এবং বিজয় হাজারে ট্রফিতে অ্যাজ এ ক্যাপ্টেন হয়ে 7 ম্যাচে 7টা জয় এবং ব্যাটেও রান করে এসছে, সেহেতু এই পয়েন্টটা কিন্তু আমি কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংকে দিচ্ছি। 6 নম্বরে হার্দিক পান্ডিয়া বনাম রমনদীপ সিং, এই পয়েন্টটা আমি হার্দিক পান্ডিয়াকে দেবো এবং তোমরাও জানো হার্দিক পান্ডিয়াকে কেন দেবো। হার্দিক পান্ডিয়া অবভিয়াসলি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন প্রথমত, দ্বিতীয়ত ব্যাটে বলে দু রকমের খেলা দিতে পারবে এবং ফিনিশারের রোলটা পালন করবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এছাড়াও রমনদীপের তুলনায় হার্দিক পান্ডিয়া 10 গুণ কেন 100 গুণ ভালো প্লেয়ার, তাই আমি এই পয়েন্টটা দিচ্ছি হার্দিক পান্ডিয়াকে। এই পয়েন্টটা গেল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। 7 নম্বরে নমনধীর বনাম অনুকূল রয়, এই পয়েন্টটা আমি অনুকূল রয়কে দিচ্ছি এবং এই পয়েন্টটা অনুকূল রয়কে দেওয়ার পরে তোমরা একটু শক হবে যে দাদা অনুকূল রয়কে কেন দিলে পয়েন্টটা। অনুকূল রয়কে পয়েন্টটা দেওয়ার কারণ আছে, বর্তমানে স্মার্টে তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলেন এবং বিজয় হাজার ট্রফিতেও বেশ ভালো পারফরমেন্স করে এসছে ঝাড়খণ্ডের হয়ে, সেই কারণেই কিন্তু আমি অনুকূল রয়কে সেই পয়েন্টটা দিয়েছি। দেখো রিঙ্কু সিং ডোমেস্টিক থেকে ভালো খেলে কিন্তু ভারতীয় দলে সুযোগ পেয়েছে এবং ঈশান কিষানকে দেখো তিনিও ঝাড়খণ্ডের হয়ে বেশ ভালো ব্যাটিং করার পরে ভারতীয় দলে সুযোগ পেয়েছে এবং ভারতীয় দলের হয়ে এখন দারুণ ব্যাটও করছে, তাই এই পয়েন্টটা আমি অনুকূল রয়কে দিলাম। বাকি তোমাদের কি মতামত থাকছে, তোমরা কাকে পয়েন্ট দিতে চাও অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। 8 নম্বরে মিচেল স্যান্টনার বনাম সুনীল নারিন, এই পয়েন্টটা আমি অবশ্যই সুনীল নারিনকে দেবো, তার কারণ মিচেল স্যান্টনারের তুলনায় সুনীল নারিন কিন্তু যথেষ্ট ভালো স্পিনার এবং সুনীল নারিনকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু টপ অর্ডারেও ব্যবহার করতে পারে, সেই জন্যই সুনীল নারিনকে আমি এই পয়েন্টটা দিচ্ছি। এই পয়েন্টটা কলকাতা নাইট রাইডার্স পেল। 9 নম্বরে দীপক চাহার বনাম হর্ষিত রানা, এই ব্যাটেলটাও বেশ ক্লোজ ব্যাটেল, দীপক চাহার নাকি হর্ষিত রানা, আমি এটাই চুজ করছি হর্ষিত রানাকে, তার কারণ ভারতের জার্সিতে এই মুহূর্তে ভালো ক্রিকেট খেলছে, ব্যাট ভালো করছে, বলও ভালো করছে। দীপক চাহারও কিন্তু ব্যাট ভালো করে, বলও করে, কিন্তু দীপক চাহার প্রথম দিকে নতুন বলে সুইং করাতে পারে, হর্ষিত রানা হয়তো সেরকমভাবে সুইং করাতে পারে না, কিন্তু হর্ষিত রানা নতুন বলেও বল করতে পারে, মিডল ওভারেও বল করতে পারে, ডেতেও বল করতে পারে, তো সেই কারণেই আমি হর্ষিত রানাকে আরও একটা পয়েন্ট দিচ্ছি এবং এই পয়েন্টটাও কিন্তু কলকাতা নাইট রাইডার্সে গেল। এর পরের ব্যাটেল 10 নম্বর প্লেয়ার মায়াঙ্ক মার্কান্ডে বনাম বরুণ চক্রবর্তী, এক্ষেত্রে আমরা সবাই জানি মায়াঙ্ক মার্কান্ডের তুলনায় বরুণ চক্রবর্তী কিন্তু ভালো স্পিনার এবং কোয়ালিটি স্পিনার, সেই জন্যই কিন্তু এক্সট্রা আর কিছু বললাম না, বরুণ চক্রবর্তীকে পয়েন্টটা দিয়ে দিলাম। 11 নম্বরে জসপ্রীত বুমরা বনাম বৈভব আরোরা, এই তুলনাটা একটু হাস্যকর, জসপ্রীত বুমরা অনায়াসেই পয়েন্টটা পেয়ে যাচ্ছে, এক্সট্রা কিছু বলবো না, তোমরাও জানো জসপ্রীত বুমরাকেই পয়েন্টটা দেওয়া উচিত এবং জসপ্রীত বুমরা কোয়ালিটি ফাস্ট বোলার, সেখানে বৈভব আরোরা তার নখেরও যোগ্য না, এটা আমরা জানি, সেক্ষেত্রে এই পয়েন্টটা আমি জসপ্রীত বুমরাকে দিচ্ছি। তো এবারে ইম্প্যাক্ট প্লেয়ারদের মধ্যে তুলনা করছি, ট্রেন্ট বোল্ট বনাম মথিসা পাথিরানা, দেখো এই ব্যাটেলটা খুব ক্লোজ, কিন্তু আমি এই পয়েন্টটা ট্রেন্ট বোল্টকে দেবো, তার কারণ ট্রেন্ট বোল্টও সেই সেম ক্যাটাগরির বলার, তিনি নতুন বলে ভালো বল করবে, মিডল ওভারেও ভালো বল করবে, ডেতেও ভালো বল করবে, সেখানে মথিসা পাথিরানা একটু আনএক্সপিরিয়েন্স, আগের বছরের সিজন সিএসকে ভালো যায়নি, প্রচণ্ড পরিমাণে ওয়াইড নো বল করে থাকে মথিসা পাথিরানা, সেই জন্য কিন্তু ট্রেন্ট বোল্টকে দিচ্ছি, তার কারণ ট্রেন্ট বোল্ট নতুন বলে বেশ ভালো বলার এবং তিনি যেতেও ভালো বল করে দিতে পারে, তো এই পয়েন্টটা আমি মুম্বাই ইন্ডিয়ান্সকে দিচ্ছি। তো ওভারঅল অন পেপারে পয়েন্ট দাঁড়ালো 6-6, মুম্বাই ইন্ডিয়ান্সের 6 পয়েন্ট, কলকাতা নাইট রাইডার্সের 6 পয়েন্ট। সিমিলার দল লাগছে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সের, খুব একটুখানি পার্থক্য রয়েছে, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের স্পিনারের থেকে কলকাতা নাইট রাইডার্সের স্পিন লাইন আপটা বেশি ভালো, মুম্বাই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলিংটা কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলিং থেকে বেশি ভালো, মুম্বাই ইন্ডিয়ান্সের মিডল অর্ডার টপ অর্ডার ব্যাটিংটা কিন্তু কেকেআরের তুলনায় অনেকটা ভালো, তো সেক্ষেত্রে একটু ডিফারেন্সিয়েট করাটা মুশকিল হচ্ছে, এই জন্যে কিন্তু অন পেপার 6-6 গিয়ে দাঁড়ালো, মুম্বাই ইন্ডিয়ান্সের 6 পয়েন্ট, কলকাতা নাইট রাইডার্সের 6 পয়েন্ট। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও, মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সের মধ্যে যদি ব্যাটেল হয় কে জিতবে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।